হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি বেঁকে ভালো আছেন। আইও ভালো আছি, কিন্তু সেদিনকে আমি ভালো ছিলাম না, কারণ একে সকালবেলা মাত্র 3 ঘন্টা ঘুম যায় আইছি কি সকালবেলা উঠি একেবারে ফিটফাট হয়ে রেডি হয়ে গেছি ট্যুরের উদ্দেশ্যে যাবার লাই। তো সেদিন আন্ডা হয়েছে কি দুইটা প্লেসে গেছি ফেনীতুন একেবারে কাছে। একটা গেছি হয়েছে কি রূপসী ঝর্ণা, আর একটা গেছি হয়েছে কি আকিলপুর। তো সকালবেলা আন্ডা ফার্স্টে ঝর্ণাতেই গেছে, যেহেতু ঝর্ণায় গেলে হয়েছে কি প্রথমে হয় না একটু এনজয় করা যায়, এটার বিকালবেলা সমুদ্রের সিনটা দেখা যায়। তো আন্ডা সেদিন কারা কারা গেছি এনএম বেসিক্যালি আন্ডা ফ্রেন্ড গেছিলাম আসলে 4 জন, আর হচ্ছে ফ্রেন্ডের ওয়াইফ, আর বাদ বাকি যারা ছিল এগুলো বেগুন আন্ডা রয়েছে কি ছোট ভাই বোনেরা। তো মোট কথা হয়েছে কি এনে একটা মানে ভাই বোনে মিলি ট্যুর কইতেন হারেন, ফ্রেন্ডস কাম ভাই বোন মিলি ট্যুর এটাই কন যায়। এর ধরে হয়েছে কি আন্ডা প্রথমে ফোসি যাই আন্ডা কি করছি বাফের হোটেলে খাইতে বসে গেছি। তো সেদিনকে আন্ডা বাফের হোটেল, সাসির হোটেল, ভাবির হোটেল, যত বাপ চাচা দাদার হোটেল আছিল ব্যাগ দেখে ফেলছি। তো ইয়ে আন্ডা প্রথমে নাস্তা করি ওটি লই, এর কারণ আন্ডা কেউই নাস্তা করি হয় না। নাস্তা করতে করতে আমি একটু রেডি হয়ে গেছি। অলরেডি আনারা দেখছেন যে চুলিতে খুব সুন্দর একটা ক্রসেটের মানে একটা অ্যাক্সেসরিজ লাগাইছি, এটা আনারা হ্যান্ডিক্রাফট বাই ফেনি দেখাই যাবেন। হ্যাঁ, হ্যান্ডিক্রাফটস ফেনি। হ্যাঁ, এর হরে হয়েছে কি আন্ডা রওনা দিলাম। দেখেন কত সুন্দর লাগে। আর ইয়ে দেখেন লোকমান ভাই আর লোকমান ভাই টিমকে দেখেন, এরা সবাই আর্জেন্টিনাকে সাপোর্ট করে। তো আন্নারা কমেন্ট করে জানান যে আন্নারা কোন দল সাপোর্ট করেন। তো আন্ডা সেদিন এই তো রূপসী জন্নালে প্রথমে হচ্ছে কি হাঁটাটা শুরু করলাম। আর যেদিকে তাকাই এর খালি সুন্দর পাহাড়, সবুজ, আর কি কম সৌন্দর্য, এত সৌন্দর্য যে কি কইতাম। তো এখানে হচ্ছে কি আন্ডারে এন্ট্রি ফি হলো 20 টাকা করে প্রত্যেক জনের। তো এর হরে আন্ডা হয়েছে কি ভিতরে গেলাম গই। এর হরে হয়েছে কি মূলত আস্তে আস্তে মানে ঝর্ণার দিকে আন্ডা আগাইয়ে। তো সেদিন প্রথমে একেরই ফানি আসিল না, ব্যাকে যারাই বাইরে আইয়ে তো আন্ডার কাছে না না তেমন একটা ফানি নাই, একদমই কম। বাট মানে আল্লাহর রহমত বলা যাইতে হারে যে আন্ডা যাইতেছি কি পানির পরিমাণে একটু বাড়ছে, মানে যেটা আন্ডালের পারফেক্ট ছিল। তো ইয়েনে হয়েছে কি আন্ডা ফটোশুট করিয়ে ছোট ভাই হয়েছে কি ছবি তুলি দেয়। আর ইয়েন আন্ডা হয়েছে কি মোটামুটি খুবই ভালো একটা সময় কাটাইছি ব্যাগে মিলে। আর হয়েছে কি এই যে ইয়েনে ফানির তান্ডা যাইয়ের কই প্রথমে আডি আডি এর হরে হয়েছে কি ঝর্ণা। তো প্রথম ঝর্ণা দেখে আন্ডা কই যে না মনে উঠতাম হাইতাম, কিন্তু এই দড়ি দিয়ে আমরা উপরে চলে গিয়েছি। মানে কি বলবো, সাহস দেখায় বলছে না এখন যেহেতু এসেছি এখান থেকে ফেরত যাওয়া যাবে না। আমার কাছে মোটামুটি সোজাই লাগছে, কারণ যেটা সত্যি কথা না পিত্তা চড়া খইয়া চড়া হেগান্তন এটা আমার কাছে বহুত গুণে সোজা লাগছে। তো এর হরে উডি সার স্কিনের অবস্থা খুব খারাপ, যদিও সানস্ক্রিন লাগাইছি তারপরেও কিন্তু স্কিন অনেক জ্বলা হয়ে গেছে। আর এখানে চুলের কথা আর কি কবো, যা স্ট্রেট করছিলাম সব শেষ। আর এখানে আন্ডা ব্যাকে মিলি একটা হয়েছে কি মানে মেমোরিজ কালেক্ট করে নিলাম। আর এর উপরেও আর একটা ঝর্ণা ছিল, কিন্তু আন্ডার অলরেডি হিয়ানে বৃষ্টি চলে আইও না, আন্ডার হে রিক্সটা লইনো, কারণ আন্ডা আই আবার আরো একটা জায়গাতে যাবো হিললে। তো ইয়েন তুনে আমি কওয়া শুরু করছি যে আমি আজকে বাবির হোটেলে ভাত খাবোই। আমার বাবির হোটেলে, আমার বাবি না মানে বাবির হোটেলে আমি ভাত খাবোই। সেই 2023 সালে থেকে আমি ওদেরকে বলতেছি আমাকে বাবির হোটেলে নিয়ে চল, আমি ওখানে গরুর মাংস দিয়ে ভাত খাবো। কিন্তু এরা কেউ আমাকে হয়েছে কি এতদিন এখানে নিয়ে নেয়। তো ফাইনালি আজকে হেরা আমার কথা শুনছে আর আমাকে হয়েছে কি বাবির হোটেলে লই যার। তো এখানে আমরা বাবির হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর যাই দেখি ভাই বিয়ে বাড়ির তো খারাপ অবস্থা, এত ভিড় আন্ডা লিটারেলি হয়েছে কি চেয়ার ধরে দাঁড়ায় আসছিলাম যে কেউ উঠবো এরা আন্ডা হেরগু চেয়ারেতে বমো। মানে জিনিসটা খুবই অড ছিল, উইয়ার্ড ছিল, কিন্তু কিছু করার ছিল না। আর খুব ইচ্ছা ছিল যে বাবির হোটেলে গরুর মাংস দিয়ে ভাত খামো। তো আর শখ তো পূরণ হয়েছে, কিন্তু আজ যেটা শখ ছিল যে একটু খুব সুন্দর করে ভিডিও করবো বা হচ্ছে ব্যাকে জার্নি করে, কিন্তু হেটা আর করা সম্ভব না। দেখেন অলরেডি আন্ডা হয়েছে কি চেয়ার ধরে দাঁড়ায় রয়েছি। তো মানে যাদের গো খার সে সময় দাঁড়াইছিলাম, হাতের গো কাছে কেচ্ছা লাগছে জানি না, বাট এটা লান্ডা আসলেই কিছু করার আসিল না, কারণ এত ভিড় আসিল যে নাইলে আর খাওয়া সম্ভব হইতো না। তো ইয়েনে হয়েছে কি আর কোনো ক্লিপ টিপ তেমন একটা কিছু নিতে হারেনও। তারপরে হয়েছে আন্ডা খাইতে বই গেছি। আর খাওয়ার টেস্ট আমার কাছে তো খুবই ভালো লাগছে, কিন্তু আর আরেক ফ্রেন্ড হয়েছে কি আগেও খাইছে, তার মতে হেরগুলা মানে মোটামুটি হেরগো এত কাস্টমার যে সময় আসিল না সেই সময় খাবারের মান আরো ভালো আসিল। অন হয়তো একটু মানে আর ফ্রেন্ডের কাছে কম লাগছে, বাট আমার কাছে একেবারেই পারফেক্ট লাগছে, যেহেতু আমি আগের সার্ভিস বা আগের খাবারটা খাইতে হারিনো, তার কাছে এটাই বেস্ট লাগছে। তো এখানে থেকে এক খাওয়া বাদ দিছে আর গরুর মাংস দিয়ে এছাড়া খাসিও ছিল, ভালো করে খাইছি। আর একটা এখানে হচ্ছে কি টমেটোর ভর্তা, আর ডালটা ছিল গেম চেঞ্জার, কারণ অলরেডি এই মাংসটা আর হয়েছে কি
ভর্তাটা খুবই জ্বালা ছিল, ভর্তা না মানে টমেটোর যে সালাডটা। তো এইখানে হচ্ছে ডালটাই হচ্ছে মূলত একটা গেম চেঞ্জার ছিল, কারণ ডালটা দেওয়ার পরে টেস্টটা এত বেশি ইনহ্যান্স হয়েছে, মানে খুবই খুবই ভালো লাগছে। তো এটাই হচ্ছে কি আর শখ পূরণ হলে এর আর বন্ধু অলরেডি খার, আর বন্ধুর ওয়াইফ হয়েছে কি খার, হের হয়েছে এটা ফার্স্ট ট্যুর ছিল এভাবে আন্ডার লগে, তো সে খুবই এনজয় করছে, মাসাল্লাহ খুবই ভালো লাগছে আমার কাছে জিনিসটা। তো ইয়েনে হয়েছে কি ওনার খানা টানা শেষ করবার পরে আন্ডার ফ্লাইন আসছিল হিনে চা খাইবার, বাট আনফর্চুনেটলি হিনে চা খাইবার মতো না জায়গা ছিল না অবস্থা ছিল। তো আন্ডা যেটা করছি দেখেন, এখানে আমি সিঙ্গেল মানুষ সিঙ্গেল সিটে করে বাসে করে যাই, এর গাড়িটা নিয়ে ওরা সবাই হয়েছে কি হাসাহাসি করতেছে, আর আমি এখানে দুই চোখের জল ফেলে দিলাম। তো এভাবে হয়েছে কি আমরা এবার রওনা দিয়েছি হচ্ছে কি আকিলপুরের উদ্দেশ্যে। তো আকিলপুরে হচ্ছে টোটাল 2টা রোড আছে, তো মানে আই যেখানে যামো সেখানে কোনো বেজাল হইতো না, এটা হইতেই পারে না। তো আন্ডার হয়েছে কি এই সিএনজি আলা মামা আর একটা রোড দিয়ে এনেছে, হে রোড দিয়ে আন্ডার হয়েছে কি আরেক সিএনজি সামনে তুনাইয়ে, তো রাস্তাও চিকনা ছিল যার কারণে 2 সিএনজি মুখোমুখি হয়ে গেছে। তো এটালাই বোধ ক্যাব যাবো, আন্ডার হয়েছে কি অনেক মানে বাকির গতুন লেটে পৌঁছাইছি। তো এটাই হয়েছে কি আন্ডার ভাগ্য, মানে আমি যেখানে থাকবো আর এখানে এরকম কিছু হবে না, এটা হইতে পারে না। তার উপর আন্ডার যে সময় গেছি আকিলপুর, এই সময় দেখি যে অলরেডি হয়েছে কি পানি অনেক বাড়ে গেছে, যার কারণে আন্ডা হয়েছে কি আর নিচে নামতে হারিনো। আন্ডা প্রায় 7টা পর্যন্ত আসিলাম, মানে 7টা পুরো বলা যায় না, যতক্ষণ আলো আসিল, বাট ততক্ষণেও পানি যায় না। তো আন্ডা হয়েছে কি এনে প্রথমে একটু এক্সপ্লোর করলাম, আর আকিলপুর সবসময় একটা শান্তির জায়গা। আমরা এর আগেও যে সময় গেছিলাম আর কাছে খুবই 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 ভালো লাগছে, অন্যান্য বিচ থেকে হয়েছে কি এটা আর কাছে বেশি শান্তি লাগছে। আমি জানি না কিল্লাই আগের বারও যে সময় গেছিলাম আমি এটা ব্লগ করছিলাম, আমরা 2023 সালের ব্লগে গেলে মাস্ট দেখতে হারবেন, আর সেই সময়ের ব্লগে হয়েছে কি অনেক সুন্দর হয়েছিল। তো আন্ডা এনে হয়েছে কি একটু হালকা পাতলা টাচ আপ দিল, রেডি রেডি হয়ে লইয়া যাতে করে হয়েছে কি সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে হারি। কিন্তু আনফর্চুনেটলি যেটা করলাম যে পানিতে যেহেতু নামতে হারিনো, ছবি খুব লিমিটেড আইসে, প্লাস হয়েছে কি এতক্ষণে ব্যাকের মোবাইলের চার্জ শেষ, ব্যাকের মোবাইলের স্টোরেজ ফুল, আর ফোন তো শেষে বন্ধই হয়ে গেছে। আর যেটা সত্যি কথা, যে সময় হয়েছে কি সমুদ্র পাড়ে বা কোনো নেচারের কাছাকাছি যায় সে সময় হয়েছে কি খুব বেশি মুভমেন্টারে হয়েছে কি উপভোগ করবার চেষ্টা করি। আর কাছে মনে হয় যে মাশাল্লাহ আল্লাহ এত সুন্দর করে আমাদের আশপাশটা বানাইছে, মানে এটা কত সুন্দর নিখুঁত একটা তৈরি আল্লাহর, এটা মানে আলহামদুলিল্লাহ দেখার সুযোগ হয়েছে, এটাই আর কাছে মানে অনেক বেশি কিছু মনে হয়। তো ইয়ে হচ্ছে কি একটা দোলনা আছে, আর নাই দোলনাতে চড়িয়ে করলাম যে আর একটা অ্যাস্থেটিক ভিডিও করে দেয়, আর অ্যাস্থেটিক ভিডিও আইব এটা তো মানে খুব রেয়ার কেস, যার কারণে হচ্ছে আর কোনো অ্যাস্থেটিক ভিডিও না। তো এই ছিল আমরা 570 টাকায় মোটামুটি 2টা জায়গার ট্রিপ। তো আজকের মতো ব্লগটা ইয়ে শেষ করি, আর আল্লাহ হাফেজ, টাটা।